আমাদের আজকে অটো। এই অটো করে আজকে আমরা যেতে চলেছি রামেশ্বরম মন্দিরের সাউথ গেটের সামনে। ভাড়া পড়লো 3 জনের 100 টাকা। এই হচ্ছে আমাদের আজকের হোটেল। হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। আমি হোস্ট সূর্য। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। আজ 4 নভেম্বর 2025 মঙ্গলবার। এখন রয়েছি রামেশ্বরমের হোটেলে। তো এখন চলো অগ্নিতীর্থম ঘাটে যাওয়া যাক। এই হচ্ছে রিসেপশন এরিয়া এই হোটেলের। এই হচ্ছে আমাদের আজকের হোটেল। এই হোটেল থেকে বেরিয়ে এই যে সামনে যে তোমরা রাস্তাটা দেখছো, এই যে রাস্তা যে মুখে এলাম, এই যে সামনে দেখতে পাচ্ছ হোটেল টেম্পল গেট, ঠিক তার ডান দিকে ওই যে বড় মন্দিরের চূড়া তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এই যে রামেশ্বরম মন্দিরের সাউথ গেট এটা। এইটা হচ্ছে তোমাদের সাউথ গেটের অটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা স্টেশন এবং বিভিন্ন ঘুরতে যাওয়ার অটো তোমরা পেয়ে যাবে। এই যে এই পথটা দেখছো মন্দিরের, রামেশ্বরম মন্দিরের সাউথ গেটের পথ। এই পথ দিয়ে সোজা তোমাদেরকে পায়ে হেঁটে যেতে পারলে তোমরা পৌঁছে যাবে অগ্নিতীর্থম ঘাটে। এই পথ দিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে অগ্নিতীর্থম ঘাটের দিকে। এই পথ দিয়ে তোমাদেরকে মন্দির দর্শন করতে হবে। এই হচ্ছে রামেশ্বরম মন্দিরের দক্ষিণ গেট। এবং সামনে যে তোমরা টিনের শেড দেওয়া বাঁধানো যে পথ দেখছো, এই করিডোর দিয়ে তোমাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই যে পথটা দেখছো এরমভাবে এইভাবে গোল করে পথটা ঘুরে ওই যে সামনে যে তোমরা টিনের শেড দেওয়া যে ঘরগুলো দেখছো, ওখান থেকে ডান দিকে সোজা অগ্নিতীর্থম ঘাটের দিকে যেতে হবে। এই হচ্ছে রামেশ্বরম মন্দিরের পূর্ব দিকের গেট। এই গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবে তোমরা। এখানে রয়েছে স্পেশাল দর্শনের পথ। এই যে মন্দির, এই মন্দিরের ঠিক অপোজিটের এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে, তাহলে তোমরা পৌঁছে যাবে অগ্নিতীর্থম ঘাটে। তো এই যে তোমরা যে ঘাট দেখছো লাল রঙের ফটক দেওয়া, এইটাই হচ্ছে সেই অগ্নিতীর্থম ঘাট। এই যে বড় বড় করে লেখা রয়েছে অগ্নিতীর্থম বলে, এই হচ্ছে অগ্নিতীর্থম ঘাট। দেখো অগ্নিতীর্থম ঘাটে কুকুর স্নান করছে। এই দেখো কুকুর পর্যন্ত অগ্নিতীর্থম ঘাটে স্নান করছে মুক্তির জন্য। এখানে খাদ্য শান্তি সব রকমের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে অগ্নিতীর্থম ঘাট। এখানে সবাই স্নান করছে। দেখো এই যে ঘাটের যে জল, এটা বঙ্গোপসাগরের সমুদ্রের জল। দূরে সব বড় বড় ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে। অগ্নিতীর্থম ঘাটে স্নান করা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি এখন নর্থ গেটে। ওখানে 25 টাকা টিকিট দিয়ে 22 কুণ্ডের জলে স্নান করতে। এই যে পূর্ব দিকের যে গেট, সেই গেট থেকে এবার ডান দিকে তোমাদেরকে যেতে হবে। গিয়ে বাঁদিকে কিছুটা গেলে তোমরা পৌঁছাবে নর্থ গেটে। এই টিনের শেড দেওয়া রাস্তা ধরে তোমরা পা হেঁটে যেতে পারো, অথবা তোমরা রাস্তা দিয়েও হেঁটে যেতে পারো। চলে এলাম মন্দিরের নর্থ গেটের সামনে। তো এই হচ্ছে মন্দিরের নর্থ গেট।
এই তো টাকা নিচ্ছে, এই তো চাইছে। এটা হচ্ছে স্নান করার জায়গা। বাইশটি কুণ্ডের জলের তাপমাত্রা 22 রকম। আমরা সকাল ঠিক 10:30টার সময় হোটেল থেকে বেরিয়ে অগ্নিতীর্থমে পৌঁছেছিলাম এবং তারপর অগ্নিতীর্থমের ঘাটে স্নান করে মন্দিরের নর্থ গেটে প্রবেশ করে 25 টাকার বিনিময়ে 22টি কুণ্ডের জলে স্নান করে হোটেলে চলে আসি। মন্দিরের ভেতরে কিন্তু তোমরা ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে, কিন্তু আমরা সেখানে ড্রেস চেঞ্জ করিনি, চলে এসেছি হোটেলে ড্রেস চেঞ্জ করতে, কারণ আমাদের হাতে টাইম ছিল না। মন্দির ভোর 5টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আমাদের অগ্নিতীর্থম ঘাটে স্নান করে নর্থ গেট দিয়ে প্রবেশ করে 22টি কুণ্ডের জলে স্নান করার পর তখন হাতে মাত্র টাইম ছিল মাত্র আধ ঘন্টা, সেই কারণে ড্রেস চেঞ্জ করে মন্দির দর্শন করা যেত না, তাই চলে এসেছি ড্রেস চেঞ্জ করতে হোটেলে। এখন ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাইরে বেরিয়ে খাবো, খেয়ে দিয়ে যাবো। এখানে অগ্নিতীর্থম ঘাটের পাশে একটা বোট রয়েছে, যে বোটটা ঘোরাবে 100 টাকার বিনিময়ে, কিছুক্ষণ বোট ঘোরাবে, সেই বোট এনজয় করার পর তারপর আমরা বিকেল 4টের সময় মন্দির দর্শন করব। তো চলো এখন যাওয়া যাক দুপুরে খাবার খেতে। মন্দিরের সাউথ গেটের ঠিক একদম সামনে এখানে একটা ভাতের হোটেল রয়েছে, তো এই হোটেলে আমরা এখন যাচ্ছি ভাত খেতে। তো বসে গেলাম টেবিলে, এবার দুপুরের লাঞ্চ আমরা খাবো। লাঞ্চ করা হয়ে গেল, ভেজ থালি পড়লো 130 টাকা। রামেশ্বরম মন্দিরের সাউথ গেটের পাশ দিয়ে অগ্নিতীর্থমের গা দিয়ে একটা ফেরিঘাট রয়েছে, সমুদ্রের বুকে কিছুক্ষণ ঘোরায়, 100 টাকা নেয় পার হেড। সেই জায়গায় যেতে চলেছি। তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা অগ্নিতীর্থম ঘাট থেকে উত্তর গেট অর্থাৎ নর্থ গেট দিয়ে ঢুকে 25 টাকার বিনিময়ে 22টি কুণ্ডের জলে স্নান করে তোমরা কিন্তু দক্ষিণ গেট অর্থাৎ সাউথ গেট দিয়ে বেরোবে। আর তোমাদেরকে মন্দির দর্শন করতে হলে ইস্ট গেট অর্থাৎ পূর্ব গেট দিয়ে প্রবেশ করতে হবে। ইস্ট গেটে প্রবেশ করার মুখে দুটো অপশন রয়েছে, একটা তোমরা জেনারেল লাইনে প্রবেশ করতে পারো, আর একটি অপশন হচ্ছে স্পেশাল দর্শন, যার টিকিট মূল্য 100 টাকা এবং 200 টাকা, যে কোনো একটি টিকিট কেটে তোমরা দর্শন করতে পারো। এই যে অগ্নিতীর্থম ঘাট, এই ঘাট দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। এই পথটা হচ্ছে জেটির দিকে যাওয়ার পথ। তো তোমরা শুনতেই পাচ্ছ মাইকে অ্যানাউন্স করছে আনন্দময় সামুদ্রিক নৌকা ভ্রমণ। তো অলমোস্ট চলে এসেছি জেটির কাছাকাছি। এই যে দূরে তোমরা দেখো আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। তো শিবা বোটিং রামেশ্বরম, এই হচ্ছে বোটিং কমপ্লেক্স। এই হচ্ছে ফেরি সার্ভিস টিকিট 100 টাকা জনপ্রতি। তো এই পথ ধরে তোমাদেরকে এই জেটি দিয়ে, কাঠের জেটি, সম্পূর্ণ কাঠের তৈরি, এই কাঠের তৈরি জেটি দিয়ে তোমাদেরকে ওই লঞ্চ বা বোটে তোমাদেরকে উঠতে হবে। একে ফেরিও বলতে পারো। এই ফেরিতে তোমাদেরকে প্রবেশ করতে হবে। দুধারে দেখো শুধু জল আর জল। দূরে রামেশ্বরম মন্দির দেখতে পাওয়া যাচ্ছে।
এইদিকে সব ফিশিং বোটগুলো দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের মাঝখানে। এই হচ্ছে আমাদের আজকের বোট। এইদিকেও একটা বাঁধানো জেটি রয়েছে, তো প্রবেশ করে যাচ্ছে। এই হচ্ছে ফেরির ভেতরকার দৃশ্য। তো ছেড়ে দিল আমাদের বোট, আমাদের ফেরি। বেরিয়ে গেলাম ফেরি থেকে, যেটি দিয়ে ফিরে চললাম। এবার চলো মন্দিরে যাওয়া যাক এবং জ্যোতির্লিঙ্গ দর্শন করা যাক। এখন বাজে সন্ধ্যে 6টা। এখন যাচ্ছি মন্দিরের ভেতরে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তো চলো জ্যোতির্লিঙ্গ দর্শন করা যাক। তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, জ্যোতির্লিঙ্গের ছবি তোলার পারমিশন দেওয়া হয় না। সামনের করিডোরটুকু তোলার পারমিশন দেওয়া হয়, তাও অনেক রিকোয়েস্ট করে পারমিশন নিতে হয়, নাহলে ফোন অ্যালাউ করে না। কোনো রকম ছবি তুলতেও দেওয়া হয় না। যদি তোমাদেরকে করিডোরের ছবি তুলতে পারি তো অবশ্যই দেখাবো। তো চলো এখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাক এবং জ্যোতির্লিঙ্গ দর্শন করা যাক। জেনারেল লাইনে মন্দির দর্শন করতে চলেছি, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে চলেছি এবং জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চলেছি। এই হচ্ছে মন্দির করিডোর। ভারতবর্ষের সবথেকে বৃহত্তম মন্দির করিডোর হচ্ছে এটি। এখানে মোট 1212টি পিলার রয়েছে। এই হচ্ছে মন্দির করিডোর। এই রকম সুন্দর কারুকার্যময় মন্দির করিডোর।
এই হচ্ছে মন্দিরের সাউথ গেট। ঢুকেই এই দিকে হচ্ছে অন্নধাম। এইখানকার মন্দির করিডোর দেখো কত সুন্দর। এই পথ ধরে তোমরা গেলে অন্নধামে পৌঁছাতে পারবে। এই পথ ধরে তোমাদের এখানে অন্নধামের টিকিট কাউন্টার, এটা হচ্ছে ফ্রি টিকিট। এই টিকিট দিয়ে তোমাদের দেখিয়ে অন্নধামে প্রবেশ করতে হবে। পথ ধরে তোমাদেরকে যেতে হবে অন্নধামের জন্য। এই মন্দিরের অন্নধামে অন্ন গ্রহণ করতে হলে কোনো রকম পয়সা লাগে না, ফ্রিতেই অন্ন গ্রহণ করা যায়। মন্দিরের অন্নধামের প্রসাদের গৃহের কক্ষ। তো এই হচ্ছে অন্নধাম। এত বড় এখানকার প্রসাদ কক্ষ। যেখানে সুগন্ধ থাকে না, সেখানে ভগবান থাকে। তো বেরিয়ে যাচ্ছি সাউথ গেট দিয়ে। বেরিয়ে গেলাম রামেশ্বরম মন্দিরের সাউথ গেট দিয়ে। নর্মাল জেনারেল লাইনে এত সুন্দর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি যে তোমাদেরকে 100-200 টাকার স্পেশাল টিকিটের মাধ্যমে দর্শন করার প্রয়োজন পড়বে না। 100 টাকা 200 টাকার টিকিটের লাইন আর নর্মাল জেনারেল লাইন পাশাপাশি। শুধুমাত্র জেনারেল লাইনে একটু ঘুরতে হয়, স্পেশাল লাইনে সোজাসুজি দর্শন করা যায়। এবং তোমাদেরকে আরেকটা তথ্য দিয়ে দিই, আমি মন্দিরের ভেতরে মন্দির করিডোর এবং জ্যোতির্লিঙ্গের ছবি তোলার সুযোগ পেয়েছিলাম, সেটা আমি তুলেছি এবং তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়েছি। তোমরা দর্শন করে নিও। মন্দির থেকে জ্যোতির্লিঙ্গ দর্শন করে চলে এসেছি হোটেলের রুমে। কলকাতা থেকে রামেশ্বরম ভ্রমণ সিরিজের আজকে তৃতীয় দিন এবং সেই সাথে রামেশ্বরম ভ্রমণের প্রথম দিন। এবার তোমাদেরকে এই রামেশ্বরম মন্দির সম্পর্কে কিছু তথ্য দেব। বিষ্ণু তীর্থ হিসাবে প্রধান 4টি ধামের মধ্যে অন্যতম হচ্ছে এই রামেশ্বরম। ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম প্রধান একটি জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই রামেশ্বরম। ভারতবর্ষের এই একমাত্র জায়গা যেখানে একসাথে 4 ধামের একটি ধাম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ একত্রে অবস্থান করছে। এই স্থানে ভগবান শ্রী রামচন্দ্র তার ঈশ্বর শিবের পূজা করেছিলেন। শ্রী রামচন্দ্র যেহেতু তিনি বিষ্ণুর অবতার, সেই কারণে এটি একটি বিষ্ণু তীর্থ। আবার ভগবান শ্রী রামচন্দ্র এই স্থানে শিবের পুজো করেছিলেন, তাই রামের উৎসর রামেশ্বর নামে পরিচিত এই স্থান। রামেশ্বরম মন্দিরে যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা সম্পর্কে 2টি মতবাদ রয়েছে, সেগুলি তোমাদেরকে এখন জানাবো। প্রথম মতবাদ হলো ভগবান শ্রী রামচন্দ্র যখন তিনি রাবণকে বধ করার জন্য লঙ্কায় যাচ্ছিলেন, তখন তিনি শ্রীলঙ্কা বা আগের নাম লঙ্কা যাওয়ার আগে এই স্থানে এই ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন। এই স্থানে ভগবান শ্রী রামচন্দ্র শিবের পুজো করেছিল এবং রাবণকে বধের উদ্দেশ্যে শিবের তপস্যা করেছিলেন। আরেকটি মতবাদ অনুযায়ী ভগবান শ্রী রামচন্দ্র যখন রাবণকে বধ করে নিজের দেশে ফিরে আসেন, তখন রাবণকে বধ করার ফলে তার গায়ে ব্রহ্ম হত্যার পাপ লাগে। ভগবান শ্রী রামচন্দ্র এই স্থানে শিব প্রতিষ্ঠার জন্য তার ভক্ত হনুমানকে কৈলাসে পাঠান। কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে আসার জন্য ভক্ত হনুমান তখন তিনি কৈলাসে যান, কিন্তু কৈলাসে তিনি শিবলিঙ্গ খুঁজে পাচ্ছিলেন না। ভক্ত হনুমানের দেরি দেখে ভগবান শ্রী রামচন্দ্র চিন্তিত হয়ে পড়েন। তখন মাতা সীতা এই স্থানে বালি দিয়ে একটি লিঙ্গ তৈরি করেন এবং সেই লিঙ্গটি যখন ভগবান শ্রী রামচন্দ্র প্রতিষ্ঠা করতে যাবেন, সেই সময় ভক্ত হনুমান কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে ফিরে আসেন এবং ভক্ত হনুমান খুব মনক্ষুণ্ণ হন এবং প্রভুর কাছে
নিবেদন করেন যে প্রভু তুমি আর একটু অপেক্ষা করতে পারলে না আমার জন্য। তখন ভগবান শ্রী রামচন্দ্র তার ভক্ত হনুমানকে বলেন, মাতা সীতা যে বালি দিয়ে যে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছেন সেই শিবলিঙ্গটিকে সরিয়ে তুমি তোমার কৈলাস থেকে আনা শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করতে পারো, তাহলেই আমি তোমার এই শিবলিঙ্গটিকে পুজো করব। তখন ভক্ত হনুমান অনেক চেষ্টা করেও মাতা সীতা দেবীর বালি দিয়ে তৈরি করা শিবলিঙ্গটিকে কিছুতেই সরাতে পারছিলেন না, বরং শিবলিঙ্গে ছড়াতে তিনি বারবার অনেক দূরে গিয়ে ছিটকে গিয়ে পড়ে যাচ্ছিলেন। এবং সেই স্থানে ভক্ত হনুমানকে ভগবান শ্রী রামচন্দ্র তার বিষ্ণুর ব্রহ্মরূপ দর্শন দেন এবং সেই স্থানে দাঁড়িয়ে ভগবান শ্রী রামচন্দ্র ভক্ত হনুমানকে বলেন, তোমার কৈলাস থেকে আনা যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গটির নাম হবে হনুমাদীশ্বর, যাকে এখানে স্থানীয় মানুষেরা বিশ্বেশ্বর নামে জানে। এবং মাতা সীতা দেবীর বালি দিয়ে তৈরি যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে সেই শিবলিঙ্গটির নাম হবে রামেশ্বর। তারপর এই স্থানে এই দুই শিবলিঙ্গ একত্রে অবস্থান করছে সেই সময় থেকে। আমি আমার এই ভ্রমণ পর্বে রামেশ্বরম মন্দিরের করিডোর, যেটি সারা ভারত তথা পৃথিবীর বৃহত্তম মন্দির করিডোর, সেই করিডোরের দৃশ্য তুলে ধরেছে আমার এই ভ্রমণ পর্বে, যার আকৃতি, গঠন, উচ্চতা, রং সব একই রকম। তোমাদেরকে আরেকটি তথ্য দিয়ে দিই, তোমরা রামেশ্বরম মন্দিরের নর্থ গেট অর্থাৎ উত্তর গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই পাবে 22টি কুণ্ডের স্নান করার টিকিট কাউন্টার। সেখান থেকে 25 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা প্রবেশ করবে এবং প্রত্যেকটি কুণ্ডের সামনে মন্দিরের পান্ডা বা জল সেবকেরা কুণ্ডের উপরে দাঁড়িয়ে রয়েছে। তারা কুণ্ড থেকে ছোট ছোট বালতি করে জল নিয়ে তোমাদের মাথায় ঢেলে দেবে। এছাড়া চাইলে মন্দিরের বাইরে পান্ডা বা জল সেবকেরা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে 250 টাকা দিলে তোমাদেরকে লাইন দিয়ে কুণ্ডতে স্নান করতে হবে না, স্পেশালভাবে 22টা কুণ্ডের জলে তোমরা স্নান করে নিতে পারবে। এখানেই শেষ করলাম রামেশ্বরম ভ্রমণের প্রথম দিনের ভ্রমণ যাত্রা। সেই সাথে শেষ হলো কলকাতা থেকে রামেশ্বরম ভ্রমণ সিরিজের তৃতীয় দিনের ভ্রমণ যাত্রা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওতে পাশে থেকো, আর যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখবে তাদের কাছে অনুরোধ করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।